আমাদের ইস্তেহারে যেগুলো দিয়েছে 9টা পয়েন্ট কৃষকদের জন্য, নারীদের জন্য, স্বাস্থ্য সেবার জন্য আলাদা, এবং আপনি শুনেছেন যে আমরা মসজিদদের যে ইমাম মুয়াজ্জিনের জন্য যেটা করেছি, ছোট বাচ্চাদের জন্য যে ক্লাস 4 থেকে ক্রীড়া শিক্ষক রাখা, বিভিন্ন ইউনিয়নে আমরা মিনি স্টেডিয়াম করা, এবং তরুণদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা। এর বাইরেও আমাদের এখানে কিছু লোকাল কিছু চাহিদা রয়েছে, যেমন লোকাল চাহিদার মধ্যে আমাদের আত্রাই নদীটাকে আমাদের দখলমুক্ত করে এখানে পাথওয়ে তৈরি করে দেওয়া, যাতে মানুষ একটা সুন্দর পরিবেশ পায়। এখানে এই ইউনিয়নে একটা আপনার অভয়ারণ্য আছে পাখির, সেখানে আমরা যেন একটা মিনি পর্যটন করতে পারি। বদলগাছিতে যেন আমরা পাহাড়পুরের বৌদ্ধবিহারটাকে বিশ্বের সামনে আমরা যেন এটাকে তুলে ধরতে পারি, যাতে আমরা পর্যটককে, বিদেশি পর্যটক এখানে আকৃষ্ট করতে পারি। এর পাশাপাশি লোকাল যেগুলো প্রকল্প, সেগুলো হচ্ছে যে আমার 100 দিনে আমি মনে করছি যে ইনশাল্লাহ আমি মাদককে 100 দিন মাদক মুক্ত করতে চাই মহাদেবপুর বদলগাছিকে। আমি সমস্ত স্কুল কলেজ মাদ্রাসাগুলোকে বাউন্ডারি দিতে চাই, এবং সেখানে যেন আমরা ঘাস লাগাতে পারি, বাচ্চাদের জন্য যেন প্লেগ্রাউন্ডটা তৈরি হয়। এছাড়াও আপনি জানেন যে এই এলাকার আরেকটা বড় সমস্যা হচ্ছে কৃষি পণ্যের পরিবহন। আপনি শুনে খুশি হবেন যে আমাদের দেশনায়ক তারেক রহমান যখন নওগাঁ এসেছিলেন, আমি প্রস্তাব দিয়েছিলাম যে চাঁপাইনবাবগঞ্জ থেকে নওগাঁর উপর দিয়ে আক্কেলপুরে একটা জংশন করে ঢাকায় যেন ট্রেন কানেকশন করা যায়, সেটা উনি অনুমোদন দিয়ে গেছেন ইতিমধ্যে। তাছাড়াও কৃষকদের জন্য এই শস্য ভাণ্ডার, যে আমরা যেন এই জায়গাটা হচ্ছে কৃষকদের জায়গা, এখানে যেন আমরা বিভিন্ন পণ্য, বিশেষ করে সবজি এবং আলু ও এগুলা যেন আমরা বিভিন্ন মৌসুমে স্বল্পকালীন মেয়াদে এখানে যেন আমরা কুল চেইন, যেটাকে আমরা বলি আপনার হিমাগার হিসাবে সংরক্ষণ করতে পারি, কৃষকরা যেন ভালো দাম পায়। আর আমের দামের বিষয়টাও আমি বলেছিলাম নওগাঁতে, যে আমাদের আম চাষিরা আমের ভালো দাম পায় না, এই জন্য আমাদের আমেরও একটা কুল চেইন, একটা হিমাগার দরকার হবে। এর পাশাপাশি আমাদের এই কৃষকদের অনেক সমস্যা, বিভিন্ন হাটের খাজনা অনেক বেশি। এখানে হাটের খাজনা মানে অসম্ভব রকমের, এবং ওজনে একজন কৃষক যদি মরিচ নিয়ে যায় 22.5 কেজি, কৃষক মরিচের দাম পায় 20 কেজির। চাউল, ধান 45 কেজিতে মন নাই, আম 52 কেজিতে মন। একটা অরাজকতা এখানে। এই বাজার ব্যবস্থাপনাটা ঠিক করতে চাই। এর পাশাপাশি আপনাকে আরেকটা কথা বলি, এখানে ধান মারাই করার সময় এবং সরিষা মারাই করার সময় কৃষকরা মারাই করার জায়গা পায় না, তখন রাস্তায় মেশিন ফেলায়, রাস্তায় করে, মানুষ কৃষককে বাজেভাবে দেখে। তখন এই জন্য যদি বিভিন্ন এলাকায় আমরা খাস জায়গা পাই, সেই জায়গাগুলোকে পাকা করে ধান, সরিষা এগুলা মারাইয়ের জন্য যদি আমরা দিতে পারি, সেটা কৃষকদের জন্য খুব ভালো হয়। আরেকটা জিনিস, আমরা এটা আমাদের ইস্তেহারেও আছে, খাল খনন 20,000 কিলোমিটার। পাশাপাশি আমরা বিভিন্ন খাল এবং দাড়ি এবং ছোট নদী, তারপর জোলা, নালা, খাড়ি, এই জায়গাগুলো অনেক সময় রাজনৈতিক আধিপত্য বিস্তার করে অনেকে বিভিন্ন টাইপের মানে কি বলবো, এই ইউনিয়ন পরিষদে একটা অনুমোদন নিয়ে তারা এগুলা ভরাট করে চাষাবাদ করে। এই জায়গাগুলো খুলে নিতে চাই আমরা, খুলে নিয়ে সেটা সংস্কার করতে চাই, খনন করতে চাই, যাতে করে বর্ষা মৌসুমের পানি আমরা সেই সব দাড়ি, খাড়ি, নালায় আমরা ধরে রাখতে পারি, এবং সেটা রবি শস্যের সময় এই সরিষা, আলু, গম এগুলাতে কৃষকরা দিতে পারে।